আজকে প্রথম ভিডিওটা আসছে কাশ্মীরের মৃত্যু হওয়া 27 জন জন্য। সত্যি কালকে রাত্রে পহেলগাঁওর ওই খবরটা পাওয়ার পর কেমন জানি থমকে গেছিলাম। একের পর এক আসছিল, তথ্য উঠে আসছিল। ধর্মের নামে খুন, ভাবা যায়? ধর্মটাকে নিয়ে খেলা খুব সহজ, তাই না? আল্লাহ তাআলা কি কখনো বলে দিয়েছে যে যে হাতে তুমি রক্ত লাগিয়ে তুমি আল্লাহর নামাজ পড়বে, আল্লাহর নামে কালেমা পড়বে, আয়াত পড়বে, তোমাকে জান্নাতবাসী করবে? আমার তো মনে হয় না। কোনো ধর্ম অন্য ধর্মকে শেষ করা বা নিচু করা শিখিয়ে দেয় না। এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি যাই হোক না কেন। আমার মনটাও খারাপ ছিল। কালকে রাত্রে হঠাৎ খবর পেলাম, আমার বলবো না, আমার হাজব্যান্ডের এক কলিগ ওরা আমার সাথে ইসেতে গেছিল, রাজস্থানে গেছিল, কি বলে তোমার ইসেতে, উদয়পুরে। তো মারওয়া ভাবি, তো সেই ভাবি গেছিল এর মধ্যে ঘুরতে। উনি থাকেন জম্মুতে, অ্যাকচুয়ালি ওরা পাঞ্জাবি, ওদের বাড়ি হচ্ছে তোমার পাঞ্জাব, চণ্ডীগড়। তো থাকে জম্মুতে ডিউ টু জব পারপাস, কিন্তু ভাবিও ঘুরতে গেছিল কাশ্মীরে। তারপর তো খুব চিন্তা, এবং পেহেলগাঁও যাওয়ারই কথা নাকি ছিল। তারপর শোনার পর মাথাটা খারাপ হয়ে গেছে। কালকে রাত্রে মানে ওনার সাথে কোনো কানেকশন করা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। সেই লিস্ট দেখলাম, বসে 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 দেখলাম ডেথ লিস্ট, উন্ডেড লিস্ট, যে ভাবিরা পেহেলগাঁও গেছে কি না গেছে। ভাবির ছেলে, এটা যে সিঙ্গাপুর থেকে, সে সিঙ্গাপুরের ছেলে, আর ভাবির হাজব্যান্ড মানে ভাই সাহেব, তো তিনজনেই গেছে। তারপর অন্য কলিগদের সাথে হাজব্যান্ড কথা বললো, কিন্তু কোনো খবর নেই। তারপর আজকে সকাল 12টার সময় মানে খবর এলো যে হ্যাঁ, ওরা মানে অন দ্য ওয়ে টু জম্মু। ওরা থাকে জম্মুতে, বাড়ি ওদের অরিজিনালি পাঞ্জাবি, ওরা থাকে অরিজিনাল ওদের পাঞ্জাবি, ওদের বাড়ি চণ্ডীগড়ে, জব পারপাসে থাকে জম্মুতে। গেছিল মেনলি পেহেলগাঁওই ঘুরতে গেছিল ওরা। পরশু দিনের আগের দিন গেছিল, কিন্তু ওদের কিছু হয়নি। তো এখন ওরা রওনা হয়ে গেছে। তো ওইটা নিয়ে একটু ডিস্টার্ব ছিলাম, আর তার জন্য কালকে সারা রাত্র মাথা ব্যথায় প্রচণ্ড কষ্ট পেয়েছি। আর ভেবেছি মানুষ কত নিষ্ঠুর হতে পারে। হরিয়ানার কার্নালের একটা পরিবার, 16 এপ্রিল বিয়ে হয়েছে, 19 এপ্রিল রিসেপশন পার্টি গেছিল, একটা লেফটেন্যান্ট নেভি অফিসার। সে গেছিল হানিমুনে, ভেলপুরি খাচ্ছিল। স্ত্রীকে জিজ্ঞেস করেছে তুমি কি হিন্দু? আর কারণ একটু ডাউট ছিল, স্ত্রী শুধু টিপ ছিল না, যেই ওয়াইফদের সাথে, স্বামীদের সাথে যে ওয়াইফদের যা টিপ ছিল, ওদেরকে একদম জিজ্ঞেস না করে বুঝে গেছে কনস্ট্যান্ট যে সে হিন্দু। আর এই মেয়েটাকে, বাচ্চা মেয়ে, তার ফটো আমি লাগিয়ে দেবো, তার দাদা শ্বশুর কাঁদছে, বাবা কাঁদছে। তো মাত্র 8 দিন হয়েছে ম্যারিড লাইফের। তো সেই মেয়েটাকে জিজ্ঞেস করেছে তুমি কি হিন্দু, মানে কারণ যেহেতু বিন্দি ছিল না, আর ওর জিন্স জ্যাকেট এরকম পরা ছিল, তাই যখনই ও না বুঝে আর সব হিন্দুর মাথা নেড়ে ফেলে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে মেরে ফেলেছে। শুভম দ্বিবেদী, না দুবে বোধ, সরি দুবে, সেও হানিমুনে গেছে, 2 মাস হয়েছে বিয়ে হয়েছে, তার ক্ষেত্রেও সেম। বলেছে কালমা পড়ো, আয়াত পড়ো, পড়তে পারিনি হিন্দু বলে কালমা আয়াত, মেরে ফেলেছে। বাঙালি বিতান অধিকারী, যে কিনা ফ্লোরিডাতে থাকে, টিসিএস চাকরি করে, ফ্লোরিডা থেকে এসেছিল মাত্র এপ্রিল মাসের স্টার্টিংয়ে। সে 16 তারিখ গেছিল কাশ্মীর ঘুরতে। তারও একটা ছোট্ট ছেলে আছে, সেও নেই পৃথিবীতে। তার স্ত্রীও কাঁদছে, যদিও পশ্চিমবঙ্গ সরকার দুই পক্ষই, মমতা ব্যানার্জিও এবং বিজেপিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এই ক্ষেত্রে কোনো পলিটিক্স না, এই ক্ষেত্রে মানবিকতা সবচেয়ে আগে হওয়া উচিত। এমনকি কাশ্মীরের অধিবাসীরাও প্রচণ্ডভাবে এটার করেছে, প্রতিবাদ করেছে। কাশ্মীর একটা ট্যুরিস্ট প্লেস, আর ট্যুরিস্ট প্লেস হিসাবে গন্ডগোল হয় না বলে এখন প্রচুর লোকরা যাচ্ছে। তাই সেখানটা দাঁড়িয়ে একটা সৃষ্টি করা হলো, আবার সেই ভয়াবহ সৃষ্টি, যাতে ট্যুরিস্ট না যায়। আর কাশ্মীরের ট্যুরিস্ট হচ্ছে মেইন সোর্স অফ ইনকাম, যেটা ওরা বলছে। এমনকি একজন ঘোড়সওয়ার, যেখানে তার পরিবারের একমাত্র ইনকাম এর মালিক, একটা বাচ্চা ছেলে, তাকেও মেরে ফেলা হয়েছে। সে তো মুসলিমই ছিল। যখন গুলি করে, যদিও বারবার ওরা নাকি অ্যানাউন্স করছিল যারা মুসলিম সরে যাও সরে যাও সরে যাও, এর মধ্যে কখন কোন গুলি এসে লেগে গেছে, কারণ ঘোড়সওয়াররা কাছেই ছিল। অনেক ঘোড়সওয়াররা সাওয়ারিদের সাহায্য করেছে, কোন দিকে গলি গালাতে বেরোতে সাহায্য করেছে। তারপর কর্ণাটকের দেখলাম মঞ্জুনাথ, যে কিনা শিকারা থেকে নেমে থ্যাংক ইউ বলছিল শিকারাকে। তারপর স্বামী স্ত্রী
গিয়েছিল পেহেলগাঁও, মেরে ফেলেছে এবং বলছে যে ও বলছে আমাকেও মারো। এমন 2-3জন স্ত্রী আছে যারা দেখছে স্বামীকে মেরে ফেলেছে এবং রিকোয়েস্ট করেছে আমাকেও মারো, আমাকেও মারো, বলেছে যাও মোদিকে গিয়ে বলো। অ্যাকচুয়ালি পলিটিক্যাল কারণের জন্য আজকে সাধারণ মানুষদেরকে মারা হলো, কেননা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইন্ডিয়াতে এসেছে, তাই যে বউকে মেরে ঝিকে মেরে বউকে শোনায় না, তাই এই মানুষদেরকে মেরে শোনানো হলো যে হ্যাঁ আমরা এখনো আছি। কোথায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, কোথায় আমাদের মোদি, কোথায় আমাদের ধর্ম, আর কোথায় সাধারণ টুরিস্ট যারা কিনা বাচ্চা নিয়ে ঘুরতে গেছে, যারা কিনা হানিমুনে গেছে, যারা কিনা এত বছর পরে দেশে আসার পর স্ত্রীর সঙ্গে কিছুটা সময় কাটাতে গেছে, তাদেরকে মেরে ফেলে গেছে। বিশ্বাস করুন, আমরা নিজেরাও প্রচুর ঘুরতে যাই। আমি কাশ্মীরে অনেকবার গেছি, জম্মুতে বেশিরভাগ সময় গেছি, কারণ বৈষ্ণব দেবীর জন্য। তো সেখানে দাঁড়িয়ে এইবারও জুলাই আগস্ট মাসে এই যে ভাবির কথা বললাম, ভাবিরাই বলেছিল তোমরা জুলাই মাসে আসো, ভাবিরা আগস্ট মাসে জন্য চলে যাবে, মানে শিফট হয়ে যাবে জম্মু থেকে, আমরা থাকতে তোমরা একবার আসো ঘুরে যাও। তা আমরাও প্ল্যান করেছিলাম হয়তো জুলাই মাসে আমরা হয়তো যেতাম, বেশি দিনের জন্য যেতে পারি, তুমি ভালো করে জানো, 3-4 দিনের জন্য হয়তো গেলাম, হলে জম্মু কাশ্মীর ঘুরতে গেলাম হলে হয়তো বা। এই ব্যাপারটার পর থমকে গেছি, কারণ গত বছর আমি যেতে পারিনি, আমার হাজব্যান্ড গেছিল, আমার ছেলে গেছিল এবং আমার দেওরের মেয়ে, তোমাদেরকে অনেকবার বলেছি দিল্লি আইআইটিতে পড়ে, ওরা 3জন গেছিল বৈষ্ণোদেবীতে। তো আমার পক্ষে যাওয়া গত বছর সম্ভব হয়নি, আমি আমার মেয়ে যাইনি। এর আগে আমি আমার হাজব্যান্ড আমার ছেলে গেছি, এর আগেও আমি আমার হাজব্যান্ড মেয়ে গেছি, এরকম করে অনেকবার গেছে, প্লাস আমি বিয়ের আগেও গেছি, হাউস বোট টোটে অনেক আগেও থেকেছি। তাই এই যে মানে এতগুলি মানুষের প্রাণ চলে গেল, এবং প্রত্যেকটি মানুষই মোটামুটি ঘরের পুরুষ, যারা আমাদের সোল ব্রেড আর্নার হয়। আশেপাশে হাজারো ভিড় থাকুক বা ভাই হাজার লোক থাকুক, কিন্তু হাজব্যান্ড যদি পাশে না থাকে তখন মনে হয় পৃথিবীটা অধুরা, তাই না? আর সেখানে এই হানিমুনে যাওয়ার ক্যান্ডিডেটগুলিকে যে মারা হয়েছে, ভাবতেই অবাক লাগছে। মুম্বাইয়ের কিছু লোক, কর্ণাটকের কিছু লোক, বাঙালের দেখলাম 2টো পরিবার দেখলাম, আরেকটা পরিবার দেখলাম সেটা ওরা বোধহয় উন্ডেড হয়েছে, পার্থ সামথিং, ওদের সাথে ফোনে কথা হচ্ছে দেখলাম, আর বিতান অধিকারী মারা গেছে। তো কি বলবো, হরিয়ানার লোকও মারা গেছে, কর্ণাটকের তো 2-3টে পরিবার ছিল, হায়দ্রাবাদের পরিবার দেখলাম বউয়ের সামনে হাজবেন্ডকে মেরে ফেলেছে, কাঁদছে, যেই মা কাঁদতে শুরু করলো ছেলেগুলি বাচ্চাগুলিও হাঁ কাঁদতে, খালি মা বলছে আমার বাচ্চাগুলি কেমন। ইন্ডিয়ান আর্মিকে দেখে ভেবেছে, যেহেতু ওদের ড্রেসগুলো এরকম ছিল, হাতে বন্দুক ছিল, ভেবেছে ওরাও বুঝি উগ্রপন্থী। ভদ্রমহিলা বলছে আমার বাচ্চাকে মেরো না, বাচ্চাকে মেরো না, বাচ্চাকে মেরো না। তখন বলছে আমরা ইন্ডিয়ান আর্মি, তোমাদেরকে মারতে না, তোমাদেরকে বাঁচাতে এসেছি। তারপর ভদ্রমহিলা বললো আমাকে কেন মারলো না, আমাকে কেন মারলো না, কেন আমাকে ছেড়ে দিল? কেন ওরা ওদেরকে ছেড়ে দিয়েছে একটা কথাই বলে, মোদিকে গিয়ে বলো। বাচ্চা আর মহিলাদেরকে অ্যাটাক করা হয় নাই, যদি সামনে এসেছে মানে কোনো কারণে, তখন হয়তো হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি দেখলাম 1-2জন বয়স্ক মহিলা ওরা একটু আহত হয়েছে, দৌড়াদৌড়ি। তো উনি আবার ভয়ে বলছেন আমাকে কেউ মারিনি, আমি পড়ে গেছি, হ্যাঁ, তো মানে গির গাই, তো ওখানে পাথর ছিল, হয়তো দৌড়াচ্ছিল, তখন পড়ে গেছে, পড়ে গিয়ে উন্ডেড হয়ে গেছে। তো সেটা দেখার পর আমাদের প্রাণ কতটা, মানে কয়েক ঘন্টার মধ্যে সব শেষ। ভেলপুরি খাচ্ছিল যে ছেলেটা, সে তার বউয়ের কোলে মাথা দিয়ে প্রাণ হারালো। এর থেকে কষ্ট 8 দিন মেরিড লাইফ কি হতে পারে একটা মানুষের জীবনে? আর কেন মেরেছে? ওদের কি ভুল? ওদের ভুল ওরা হিন্দু, ওদের ভুল ওদেরকে মেরে মোদিকে पैगाम भेजालो, देखो हम लोग जिंदा है। হ্যাঁ, ওদের কি ভুল? যে টুরিস্ট কাশ্মীরে খুব এখন সুকুন চলছে, কাশ্মীরে এখন প্রচুর টুরিস্ট চলে আসছে, সেই টুরিস্টদেরকে আসাটা বন্ধ করতে হবে। তাই এত এত লোকের শব্দ, ধর্মর নাম নিয়ে খেলা। আল্লাহ তাআলা কোনোদিনও এইসব লোক যারা অন্যেরকে মেরে নিজের হাত গান্ধা করেছে, ওদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। কোনো কিছু হলেই আমি মুসলিম, আমি এটা করতে পারবো না, আমি মুসলিম, আমি এটা বলতে পারবো না। সত্যিকারের মুসলিম, সত্যিকারের ইসলাম কোনোদিন কোনো মানুষকে মারার পারমিশন, কারোর জান কুরবান করার পারমিশন দেয় না। কুরবান জান করে দেওয়ার কখনই পারমিশন দেয় না। সবচেয়ে বড় কথা, এই মানুষগুলির চোখের জল। এখন তো 2-3 দিন ভিড় ভাট্টা থাকবে, ওদেরকে সালাম দেওয়া হবে, ওদের জন্য
দেশ হয়তো কিছু ওই গার্ড অফ অনার ব্যবস্থা করবে, অনেক কিছু করা হবে, মিনিস্টাররা যাবে, যেরকম দেখলাম পশ্চিমবঙ্গে এমপি, কাউন্সিলর, এমএলএ সবাই গেছে ওই বিতানের বাড়িতে। এরকম সব দেশেই যাবে, মানে মুম্বাইতেও যাবে, কর্ণাটকেও যাবে। এটা কয়েকদিন ভিড় থাকবে, কিন্তু একটা মাস পরে এই মানুষগুলি, এই মহিলাগুলি, এই ইয়াং বাচ্চা নিয়ে যে হয়ে গেল বিধবা, হঠাৎ করে হয়ে গেল, অসুখ নাই বিসুখ নাই, ঘুরতে গিয়ে মারা গেল, ওরা বুঝবে ওরা কি হারালো। আর তখন তাদের প্রত্যেকটা চোখের জলের হিসাব হয়তো এই গ্রুপন্থে দিতে লাগবে। ওদেরও ঘরে মা বোন বাচ্চা আছে, হয়তো বা কেউ কেউ পেটের জন্য এইগুলি করে রোজগার করে, সেই রোজগারটাতে পেট হয়তো ভরে, কিন্তু আলটিমেট কি সত্যিকারে সফল হবে মনে হয় না। তো এই যে হিন্দু বলে মারা হলো, আর কি সুন্দর করে মানে এক একজনকে পরীক্ষা করা হলো কালমা পড়ার জন্য, আয়াত পড়ার জন্য, এটাও কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, কারণ যাদেরকে দেখে মনে হয়েছে সিঁদুর না, সরি টিপ, কর্ণাটকের একটা টিপ পরা ছিল, ওটা হরিয়ানির মেয়েটা সুন্দর বলেছে, যেহেতু টিপ কিছু ছিল না, তার জন্য ওর হাজব্যান্ডকে, যে কিনা নেভি অফিসার, কালমা পড়তে বলেছে, আয়াত পড়তে। শুভমের সাথেও পারেনি, শুভমকে ওরা অনেকভাবে পরীক্ষা করেছে, সত্যি ও মুসলিম কিনা, মানে পরীক্ষা নিরীক্ষা করে মুসলিম না হিন্দু একদম পরীক্ষা নিরীক্ষা করে মারা হয়েছে। ওই পুলওয়ামার ঘটনার পরে এই ঘটনাটা হলো। আমরা ধর্মের নাম নিয়ে দেশটা ভাগ করেছিলাম, কিন্তু আজও সেই ধর্ম পিছু পাপড় ছাড়ছে না। কিছুটা রাজনৈতিক দলের জন্য, কিছুটা রাজনৈতিক মন্ত্রীদের জন্য, কিছুটা আমাদের মন মানসিকতার জন্য। জানি না কবে এগুলি বন্ধ হবে। একদিকে বন্ধ হলে আরেকদিকে শুরু হয়ে যায়। যে যেখানে ওরা ঘুরতে গেছিল সেখানে কাশ্মীরের প্রত্যেকটি আম আদমি এটার প্রতিবাদ করেছে, খুব ভালো লেগেছে। অ্যাটলিস্ট ওদের মানসিকতা জেগে উঠেছে। একসময় কাশ্মীরের সাধারণ নাগরিকরাও কিন্তু ভারতবাসীদের এগেনস্টে কথা বলতো। हिंदुस्तानी का लोगों के ऊपर आक्रमण, व्हाट डू मीन बाय हिंदुस्तानी लोगों के ऊपर आक्रमण, কে ওরা কাশ্মীর হিন্দুস্তানের অংশ না? তো এই ধরনের ডায়লগগুলো দিত, নিজের কানে একের সময় শুনেছিলাম। তো সেখানে দাঁড়িয়ে আজকে যখন বলছে যে না, মেহমানদের উপর হত্যা করা ঠিক না, হ্যাঁ মেহমানদের উপর, আমরা কাশ্মীরি লোক মেহমান নওয়াজি করতে ভালোবাসি, সেখানে মেহমানদেরকে মেরে দেওয়া হলো। এদিকে প্রচুর ভিড় এয়ারপোর্টে, সবাই কিভাবে কাশ্মীর ছাড়বে। 4টা ফ্লাইট দেওয়া হয়েছে এক্সট্রা, 2টো মুম্বাইয়ের জন্য, 2টো দিল্লির জন্য। মানুষ এখন হোটেল থেকে বেশি নিরাপদ মনে করছে এয়ারপোর্ট, হয়তো এয়ারপোর্টে অ্যাটাক হবে না সেটা ভেবেই নিরাপদ মনে করছে। দেখলাম কিছু কিছু লোক কাল রাতে থেকে এয়ারপোর্টে বসে আছে, টিকিট কাটার পরও ওখানেই আছে, তো আজকে বিকেলে ফ্লাইট, কালকের থেকে ওখানেই বসে আছে। কারণ একটাই কথা, জানের থেকে বেশি প্যারা কিছু না, চলে আসা হোক বাড়িতে। তো সেখানে দাঁড়িয়ে সত্যি খুব খারাপ লাগছে, যেসব মা বোনেরা স্বামীকে হারালো, সারাটা জীবন কিছু কিছু মানুষের পড়ে আছে। দেখলাম ছোট ছোট বাচ্চা নেই, হায়দ্রাবাদ থেকে 2টো বাচ্চা, ছোট ছোট, হার্ডলি মেয়েটার বয়স 8-9 বছর হবে, ছেলেটার বয়স 10-12 বছর হবে, হায়দ্রাবাদ থেকে এসেছে। কিভাবে কাঁদছে, হ্যাঁ, মুঝে মারো মুঝে মারো, একটাই রিকোয়েস্ট করছে, মুঝে মারো মুঝে মারো মুঝে মারো, কিন্তু ওরা মারবে না, বলছে মোদিকে বলো। তারপর বিভিন্ন রাষ্ট্রের নেতারা ভারতের জন্য সমবেদনা জানিয়েছে, রাশিয়ার, ইসরায়েল, সবাই বলেছে ভারতের পাশে আছে, ভারতের পাশে আছে, ভারতের পাশে আছে। ভারতের পাশে সবাই হয়তো থাকবে, কিন্তু এই মানুষগুলির পাশে, এদের চোখের জলের পাশে কতজন থাকবে? টাকা পয়সা চাকরি সবকিছু দিয়ে বাবার জায়গাটা কি অন্য কেউ নিতে পারবে? বা এই যে সদ্য বিয়ে হওয়া মহিলাটির যে সিঁদুরটা চলে গেল, হাতের মেহেন্দি শুকায়নি, এই মেহেন্দি উঠাতে হবে। 8 দিনের বিবাহিতা, তার গায়ে একটা বিধবা ওয়ার্ড লেগে গেল। এইগুলি কি ভোলা যায় না ভোলা যাবে? যাই হোক, আমরা হয়তো মনুষ্যত্বকে বিক্রি করে দিয়েছি, মানবিকতাকে বিক্রি করে দিয়েছি, কারণ ধর্ম নিয়ে সুশ্রী দিতে আমরা সবাই ভালোবাসি। খুব ইজি টার্গেট হয় যখন ধর্ম নিয়ে কথা বলি, কিন্তু কোনো ধর্ম কোনো মানুষের ক্ষতি কোনো দিন চাইতে পারে না। কোনো ধার্মিক ব্যক্তি কোনো দিন কোনো মানুষের ক্ষতি করতে পারে না। কোনো ধর্ম কোনো দিন অন্য ধর্মের রক্তে হাত রাঙাতে পারমিশন দিতে পারে না। আমি এটুকুনি বলতে চাই।
হ্যাঁ, তার আমার হাজব্যান্ডের যে কলিগ আর যে বললাম ওদের খবর পাওয়া যাওয়ার পরে আমি একটু শান্তি পেয়েছি। সকালেই খবর পেয়েছি, 10টার সময় খবর পেয়ে গেছি। মানে আমার চোখের সামনে সেই মেয়েটা যার 8 দিন আগে বিয়েতে ভাবছি কিভাবে জীবনটা কাটাবে। কর্ণাটকের থেকে গেছে দুটো কাপল, ওরা দুজন হানিমুনে গেছে। মানে সবাই তো কাশ্মীরে হানিমুন করতে ভালোবাসে, ভূস্বর্গে হানিমুন। সেখানে ম্যাক্সিমাম নিউলি ওয়েড কাপলরাই ছিল, আর ছিল কিছু এই ভ্যাকেশন গেছে, বন্ধ গেছে, এরা গেছে। একটা কথাই বলবো, ধর্মের নামে দেশ ভাগ তো হয়েই গেছে, ধর্মের নামে নয় আর কিছু ভাগ না হোক, আমাদের মন মানসিকতা বড় হওয়া উচিত। এখন এরা বলছে কালমা আর আয়াত জানো একটা বলো, কালকে যদি আবার কোনো সংগঠন বলে গীতার শ্লোক বলো, তখন কি হবে? তখন আর কি হবে? কমিউনিয়ন রাইট হবে। ওরা, আমরা যেমন কালমা আয়াত জানি না, তেমনি ওরাও তো গীতার শ্লোক জানে না। তাই নিজেকে ছোট করতে মানুষ কতটা পারে। সবচেয়ে বড় কথা, পুলিশদের কাছে বা এজেন্সিদের কাছে, আমাদের যারা ভারত এজেন্সিদের কাছে কোনো রকম খবর থাকে না। এত বড় অ্যাটাকগুলি হয়ে গেল, এত জন লোক এলো, 3টা গ্রুপ ওরা আসলো, হ্যাঁ, কি করে ঢুকলো, হ্যাঁ, কি করে অ্যাটলিস্ট ওদেরকে ঢুকতে এন্ট্রি হতে কেউ দেখলো না। যে ওরা তো এতজন লোক যখন একসাথে আসবে তখন তো নিশ্চয়ই দেখা যাবে যে এই লোকগুলি ঢুকছে। সত্যি কথা, এখানে বলল প্রশাসনের ফেলিয়ার তো আছেই। ওরা কোনো খবর জানে না যে কোথায় উগ্রপন্থী সংগঠনগুলি কি করছে। যখন ঘটনা ঘটে যায় তখন হাজারো সিআরপি, হাজারো আর্মিকে পাঠানো হয় রেস্কিউ করার জন্য, হাজারো কিছু পাঠানো হয়। ঘটনার আগে এই লোকগুলি যে ঢুকছে এরকমটা হতে পারে কোনো খবর ওদের কাছে থাকে না। এটাকেই বোধ হয় ইন্টেলিজেন্স ফেলিয়ার বলা হয়। এতজন লোক, 3টা গ্রুপ একটা এরিয়াতে, ছোট্ট এরিয়াতে ঢুকে পড়লো, তো ওইখানে যদি ওই এরিয়াতে পুলিশ প্রশাসন থাকতো বা ওদের কোনো টোল গেট বা কোনো রকম গেট থাকতো, এতজন লোক ঢুকছে কেন ধরা পড়তে পারতো। টুরিস্ট সেজে গেল, বোঝা যেত, কিন্তু কিছু না, একদম খোলা। তো সেই খুল্লাতে দেখিয়ে দিল যদি তোমরা ফাঁক দাও সেই ফাঁকিতে ঢুকতে আমরাও পারি। এটাই দেখিয়ে দিল যে এতটা ফাঁক দিয়ে রেখেছো, একদম ছেড়ে দিয়ে রেখেছো, তাই আমরা ঢুকতে পারলাম, আমরা কিছু করতে পারলাম। সবার জন্য একটা কথাই বলবো, ওম শান্তি। মে অল দ্য সোল রেস্ট ইন পিস। বাই।